হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, সামনেই তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে 30শে নভেম্বর। আশা করি তোমাদের প্রিপারেশান ভালো রয়েছে, ভালোভাবে পড়াশোনা করছো। তো এই লাস্ট 30 দিনে তোমরা কিভাবে পড়াশোনা করলে চাকরিটা হাতের মুঠোয় করে নিতে পারবে, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আমি যে যে জিনিসগুলো ফলো করতে বলবো সেগুলো করো, আরামসে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, কোনো কিছু করতে লাগবে না। আমি যেগুলো বলছি সেগুলো ফলো করো, অন্যদের কথায় কান দিও না। আমি যেগুলো বলছি কোনো রকম বেসিক জিনিসগুলো বলবো, সেগুলো তোমরা ফলো করলে চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, আরামসে এই এক মাস যদি ভালোভাবে পড়ো তাহলে পেয়ে যাবে। বিভিন্ন রকম কথা বলছে, কেউ বলছে এটা পড়তে হবে, কেউ বলছে এই কমনগুলো পড়লেই হয়ে যাবে। সমস্তটাই তোমাদেরকে বলছি। তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে ডাব্লিউবিপি কনস্টেবলের এডিটিং উইন্ডো কবে ওপেন হবে। এডিটিং উইন্ডো বলতে ওবিসি এ থেকে বিতে যারা এসছে কিংবা ইডাব্লিউএস যে ক্যাটাগরি এডিটিং উইন্ডোটা কবে ওপেন হবে, এটা অনেকেই জিজ্ঞাসা করছিলে। সেটারও আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা প্রত্যেকে জানো 30শে নভেম্বর তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম রয়েছে। তো সেই এক্সামকে টার্গেট করে বিপি অনলাইন কোচিং একাডেমির তরফ থেকে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 40টি প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে। খুব সুন্দর প্র্যাকটিস সেট, আমি নিজে দেখেছি, তার জন্যই তোমাদেরকে রেফার করছি। খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, ঠিক যেমন পরীক্ষাতে তোমাদের কোশ্চেন হয় সেই পরীক্ষার কোশ্চেন অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে প্র্যাকটিস সেটটা। একদম নতুন সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ, রিজনিং, অঙ্ক, ইংরেজি একদম ধরে ধরে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। আর এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু তোমরা আপকামিং পরীক্ষাতেও কিন্তু কমন পাবে, অর্থাৎ 30শে নভেম্বর যে পরীক্ষাটা হতে চলেছে সেখানেও কিন্তু তোমরা কমন পেতে চলেছে। যেহেতু হাতে তোমাদের একদমই সময় নেই, এখন সবচাইতে বেশি দরকার তোমাদের প্র্যাকটিস সেট। বেশি বেশি করে তোমাদেরকে প্র্যাকটিস সেট লাগাতে হবে, তবেই তোমরা কিন্তু সফলতা পাবে। ঠিক আছে, তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস সেট লাগাতে হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই প্র্যাকটিস সেটটা খুব সুন্দরভাবে প্রথমেই দেখতে পাচ্ছ সাজানো গোছানো রয়েছে। এখানে তোমাদের সেট 10 রয়েছে, মার্কস 85 নম্বরে 60 মিনিট সময়। এগুলোকে ধরে ধরে কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে অন স্ক্রিন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেবে এই প্র্যাকটিস সেটটা এবং এখান থেকে প্র্যাকটিস সেট দাও। আমি তোমাদেরকে রেফার করছি, আমি তোমাদেরকে বলছি তোমরা অনেক কোশ্চেন কমন পাবে এবং তোমরা মনে করবে যে যখন এই প্র্যাকটিস সেটটা দিয়ে পরীক্ষা দিতে যাবে না, তখন মনে করবে হ্যাঁ এই প্র্যাকটিস সেটটাকে আমি যেটা রেফার করেছিলাম সেটা থেকে তোমাদের উপকার হয়েছে। তখন তোমরা বলবে এই প্র্যাকটিস সেটটার দাম রাখা হয়েছে 249 টাকা। ঠিক আছে, শুনো 249 টাকা দাম রাখা হয়েছে, কিন্তু 20% ডিসকাউন্ট দিয়ে এটা তোমরা মাত্র 199 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, 199 টাকায় পেয়ে যাবে। আরও শুনো, তোমাদের কথা মাথায় রেখে এটার ওনারের সঙ্গে আমি কথা বলে আমি আরও ডিসকাউন্ট করে নিয়েছি, 25% ডিসকাউন্ট করে নিয়েছি। ঠিক আছে, 25%, অর্থাৎ এটা তোমরা আমার চ্যানেলের নাম যদি বলো তাহলে এটা তোমরা মাত্র 189 টাকায় পেয়ে যাবে 40টি প্র্যাকটিস সেট। 40টি প্র্যাকটিস সেট 189 টাকায় পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে যোগাযোগ করে নাও, তারা সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবে। 189 টাকায় এই 40টি প্র্যাকটিস সেট তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস সেট লাগাতে পারবে। যেমনটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে খুব সুন্দরভাবে প্র্যাকটিস সেটগুলো সাজানো গোছানো রয়েছে এবং এগুলো থেকেই তোমাদের আপকামিং এক্সামে কিন্তু তোমাদের সমস্ত কিছু কমন পড়বে। অবশ্যই নিয়ে নাও, একদমই লেট করো না। স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং এখনই নিয়ে নাও। তো এবার আসি যে তোমরা কিভাবে এই 30 দিন পড়াশোনা করবে। দেখো, অনেকজনেই অনেক রকম কথা বলছে, আমি বেসিক জিনিসগুলো তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিই। প্রথমত, যেগুলো পড়ে নিয়েছো ব্যাস, আর পড়ার কোনো দরকার নেই। এক মাসে তুমি যদি বেশি কিছু পড়তে যাও তোমার মাথাতে চাপ পড়বে। দেখো, যারা চাকরি পাওয়ার তারা সিলেবাস শেষ করে দিয়েছে, এখন শুধু প্র্যাকটিস সেট মারছে। ঠিক আছে, যাদের 3 রকম স্টুডেন্ট থাকে, যারা একদমই পড়াশোনা করে না, এই এক মাস পড়াশোনা করবে। যারা মিডিয়াম পড়াশোনা করেছে, সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয়নি। তৃতীয়ত, যারা সিলেবাস শেষ করে নিয়েছে প্র্যাকটিস সেট মারছে। আর রিভিশন হয়নি, মিডিয়াম যারা রয়েছে রিভিশন হয়নি, তাদের কথা বলি। যারা প্র্যাকটিস সেট মারছে খুবই সুন্দর কাজ করছে, তাদের পড়াশোনা কমপ্লিট, প্র্যাকটিস সেট মারছে খুব সুন্দর কাজ। এবার যারা পড়াশোনা করেনি এখন থেকে পড়াশোনা শুরু করছে, আর যারা সিলেবাসটাই শেষ করতে পারেনি, মোটামুটিভাবে সিলেবাস শেষ করেছে, সম্পূর্ণটা কমপ্লিট করতে পারেনি, তাদের জন্য কথা বলবো। যারা পড়াশোনা করেনি তারা পড়াশোনা না করলেও হবে, চাকরি তাদের জন্য না, তারা চাকরিটা পাবে না, এটুকুন গ্যারেন্টি। যারা এই এক মাসে পড়াশোনা করে তুমি কিচ্ছু করতে পারবে না। দ্বিতীয়ত, যারা এবার একজনই বাঁচলেও যারা পড়াশোনা সিলেবাস শেষ করতে পারেনি, দুমনা হয়ে রয়েছে, পাস করতে পারবে কি পারবে না, এই এক মাসটাকে জান পান লাগিয়ে দাও। প্রত্যেককে বলছি, যারা পড়াশোনা করেনি তার মানে এই না পড়াশোনা ছেড়ে দেবে, করবে, তোমার মতামত অনুযায়ী তুমি করতে পারো। তবে এই এক মাস জান পান লাগিয়ে দাও, যত পারবে রিভিশন করো। যাদের সিলেবাস শেষ হয়নি, যেটুকুন পড়ে নিয়েছো ব্যাস, আর পড়ার দরকার নেই, রিভিশন করো জান পান দিয়ে।
তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট দাও বেশি বয়সে করে। প্র্যাকটিস সেট দেওয়ার পর কোশ্চেনগুলোকে যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলোকে অ্যানালাইজ করো, দেখো কোথা থেকে ভুল হচ্ছে, কিসের কারণে ভুল হচ্ছে সেটার উপর বেশি জোর দাও। এই দুটো কাজ, এইগুলো কাজ করলে তুমি পড়াশোনা এই না একদম আহামরি প্রচুর পড়ে নিবে, একদম এই 1 মাসে পড়ে নিবে তুমি চাকরি পেয়ে যাবে। যেগুলো পড়েছো বেশি করে রিভিশন মারো, প্র্যাকটিস সেট দাও, রিভিশন মারো, প্র্যাকটিস সেট দাও, অ্যানালাইজ করো, মক টেস্ট, ব্যাস এটুকুনি কাজ 1 মাসে তোমাদের রয়েছে। এটুকুন করো তাহলেই তুমি চাকরির দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাবে। বেশি যত পারবে প্র্যাকটিস সেট মারো, যত পারবে প্র্যাকটিস সেট, কম নম্বর আসে কোনো ব্যাপার না, প্র্যাকটিস সেট মারো, অ্যানালাইজ করো কোন জায়গাটাতে বেশি। দেখো মক টেস্ট দেওয়ার থেকে অ্যানালাইজ যত করবে না তোমার ইমপ্রুভমেন্ট বাড়বে, যে কোন জায়গাটাতে তোমার বারবার ভুল হচ্ছে সেটাতে বেশি রিভিশন করবে। ঠিক আছে, যেগুলো পড়া হয়েছে রিভিশন মারো, এই সিম্পল থিংগুলো, এই সিম্পল জিনিসগুলো করো, ঠিক আছে, তাহলেই তুমি চাকরি পেয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না তোমার। অনেকেই বলছে এই চ্যাপ্টারগুলো পড়ে নাও, 5টি কমন, এই চ্যাপ্টারে কতগুলো অঙ্ক কমন, এগুলো কিচ্ছু করার দরকার নেই। প্র্যাকটিস করো ব্যাস, যেগুলো পড়েছো সেগুলো রিভিশন করো, রিভিশন যত করবে, যত প্র্যাকটিস সেট মারবে, তত তুমি চাকরি পাবে। এটাই হচ্ছে সিম্পল ফান্ডা চাকরি পাওয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো করো বেশি বেশি করে, আর কোনো কিছু করতে পারবে না। আর যদি তুমি ভাবো যে আমি এই 1 মাসে বেশি কিছু পড়ে নেবো, অনেক কিছু পড়বো, অনেক বই পড়বো, এগুলো করতে গেলে তোমার মাথাতে চাপ পড়বে, তুমি পড়াশোনা কিছু যেগুলো পড়েছো সেগুলো ভুলে যাবে। তো এখন রিভিশন ছাড়া আর কিছু করা নেই। দ্বিতীয়ত, এবার আসি তোমাদের এডিটিং উইন্ডো WBB কনস্টেবলের কবে দিতে পারে ওবিসি এ বি ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে। সেটা আই থিঙ্ক এখন দেবে না, দিলে তোমাদের দেখবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তখনই দেবে। ঠিক আছে, তখনই তোমরা আই থিঙ্ক চেঞ্জ করে নিতে পারো WBB SI এর ক্ষেত্রে, যেটা হলো আমার যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, আমার যতদূর মনে হচ্ছে সেটাই হবে। তো আশা করি সমস্তটাই তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।